হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা প্রবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা চিকিৎসা অনুদান উপবৃত্তি 2026 নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের জন্য এটা একটা নতুন সুযোগ। কারা এই এককালীন টাকার সুযোগ পাবেন, আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, কোন কোন কাগজপত্র জমা দিতে হবে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলে নেই নতুন নোটিশ নিয়ে। শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে এখন একটি নতুন নোটিশ এসেছে। এই নোটিশে কী কী রয়েছে সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রথমে এই নোটিশটা দেখলে আপনারা কিছু বুঝবেন না, এই জন্য আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। অনুদানের পরিমাণ ও আবেদনের সময়সীমা। শিক্ষার্থীদের জন্য এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়ার নতুন সুযোগ শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে কোনো প্রকার খরচ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা অনুদান উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী 31 আগস্ট রাত 11:59 মধ্যে অনলাইনে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। এখন আসি কারা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যায়ে বা অনার্স পর্যন্ত পড়ুয়া সকল শিক্ষার্থী এই অনুদানের সুযোগ পাবে। স্কুল, কলেজ ও অনার্স পড়ুয়া যেসব শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছে তারাই মূলত আবেদন করতে পারবেন। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অনুদান পেতে হলে তাদের বাবা মার বার্ষিক আয় অবশ্যই 2 লাখ টাকার কম হতে হবে। এখন আসি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আবেদনের জন্য। মূলত তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, আগের বার্ষিক পরীক্ষায় অন্তত 60% নম্বর পেতে হবে, মানে 60% নম্বর পেতে হবে। এসএসসি বা এইচএসসিতে যারা পড়াশোনা করছো বা দিছো, জিপিএ অবশ্যই 3.50 এর উপরে হতে হবে। স্নাতক বা অনার্স পর্যায়ে জিপিএ বা সিজিপিএ 3.00 এর উপরে হতে হবে। এখন আসি আবেদনের জন্য প্রয়োজনীয় সাধারণ কাগজপত্রের বিষয়ে। শিক্ষার্থী বর্তমানে যে স্কুল বা কলেজে পড়াশোনা করছে সেখান থেকে একটি অফিসিয়াল প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে। আবেদনের জন্য শিক্ষার্থীর নিজের জন্ম নিবন্ধন সনদ এবং তার মা বাবার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলকভাবে লাগবে। অনলাইনে ফর্ম পূরণের সময় শিক্ষার্থীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের স্বাক্ষর বা সিগনেচার জমা দিতে হবে। অনুদানের টাকা পাওয়ার জন্য শিক্ষার্থী অথবা তার বাবা মার যে কোনো একজনের সচল একটি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আসি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে। জেলা সিভিল সার্জন সরকারি হাসপাতাল অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত হওয়ার বা চিকিৎসার একটি সনদ সংরক্ষণ করতে হবে। তারপর হচ্ছে দুর্ঘটনার কারণে যে চিকিৎসা করানো হয়েছে তার প্রমাণ হিসেবে চিকিৎসার সকল প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট আবেদনের সময় জমা দিতে হবে। চিকিৎসা অনুদান পাওয়ার জন্য এই মেডিকেল রিপোর্ট এবং হাসপাতাল থেকে নেওয়া চিকিৎসা সনদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মূলত এই ছিল আজকের আপডেট। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার যদি এই নিয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।